আছে, আমার বিবির গায়ে সেরওয়ার আছে, আমার বিবির গায়ে চুড়িদার আছে, ওড়না আছে, ওগুলো হলাম আমি। আল্লাহ ক্রস করে দিয়েছে। পুরুষের পোশাক, স্বামীর পোশাক হলো তার বিবি, আর বিবির পোশাক হলো তার স্বামী। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। চারটা তফসির করব, 1 2 দিয়ে গুনবো, ধ্যান দিয়ে শুনবেন, উঠে চলে এটা। নাম্বার 1, সারা পৃথিবীর মানুষ লিবাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসে। লিবাস নোংরা বলে সে নিজেই সাফ করে। আমি টেবিলে খেতে বসেছি, এমনি করে খেতে গেলাম, একটা ভাত পড়ে গেল, জামাটা আমার হলুদ হয়ে গেল, আগে এটাকে হিটাইছি, তারপর আবার খাবো, এটাকে আগে তুলে নিছি, এটাকে আমি রাখবো না, কারণ আমার লিবাস নোংরা হবে, এটা আমি চাইব না। তা আমার রব বলছে, যা তোর বিবি তোর লিবাস, তুইও বিবির লিবাস। আমি যখন গোসলখানায় ঢুকেছি, বাথরুমে গোসল করতে, মাথায় পানি দিয়েছি, সাবান মাখতে শুরু করলাম, বিবি আমার পেছন থেকে এসে বলছে সাবানটা দাও। আমি একটা পিঠটাকে সুন্দর করে দলে দিই, একটা পিঠের ময়লা তুলে দিই, আমার দ্বারা সম্ভব হচ্ছে না। আমার বিবি আমার পিঠটাকে, আমার সাইগুলোকে হাত দিয়ে সাফ করে দিল। সে চাইলো আমার লেবাসটা আমি গোছিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম, তাহলে ওই পর্যন্ত কি শেষ না? আমার বিবি যখন গোসলখানায় ঢুকবে, আমিও গিয়ে বলবো সাবানটা দাও, তোমার পিঠটা, ঘাটটা, তোমার পেছনটা আমি সুন্দর করে সাফ করে দিই। তুমি ওকে সাফ করবে, ও তোমাকে সাফ করবে, ও তুমি ওর দিকে নজর রাখবে, ও তোমার দিকে নজর রাখবে। তাই আমি আল্লাহ বলেছি, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। কি তোমার সৌন্দর্য, ও তোমার সৌন্দর্য বাড়াতে থাকবে। মানুষ যেমন লিবাসের দিকে খেয়াল করে, তাকে পরিষ্কার করে, আয়রন করে, আলনাতে তুলে দেয়, তেমনি তুমি বিবির দিকে খেয়াল রাখবে, বিবি তুমি স্বামীর দিকে খেয়াল রাখবে। এর জন্যে আমি কোরআনে বলেছি, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। নাম্বার 2, লিবাস কি করে? লিবাস কি করে? লিবাস কি করে? পোশাক কি করে? পোশাক কি করে? পোশাক কি করে? পোশাক ইজ্জতকে ঢেকে রাখে। মনে করলেন এখানে একটাও মহিলা নাই, কোনো প্রজেক্ট নাই, একটা ঘরের ভিতরে আপনার 200 জন পুরুষ আছেন, আমি আছি। আমি যদি সমস্ত শরীরের কাপড়গুলো খুলে দিই, যদিও পুরুষের ভিতরে আমি থাকতে পারবো না, আমাকে লজ্জা লাগবে, তাহলে আমাকে পুরুষের সামনেও হলেও সমাজের ভিতরে বসিয়ে রেখেছে কে? এত মানুষের ভিতরে নরনারীর পেতে আমাকে বসিয়ে রেখেছে কে? আমার ইজ্জতকে ঢেকে রেখেছে এটা আমার বিবি। আর আমার বিবিকে যদি মহিলাদের ভিতরে দেওয়া হয়, 500 মহিলার ভিতরে দরজা লাগিয়ে দিলেও সে শরীরে কাপড় খুলে দিয়ে থাকতে পারবে না, তাকে লজ্জা লাগবে। তাহলে তাকে আমি সেই সমাজে রেখেছি কে? না, আমি পুরুষ তাকে সেই সমাজে ঢেকে রেখেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি একে অপরকে লেবাস কেন বললাম? হে নারী, তুমি শুনে নাও, তোমার স্বামীর ছোট 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 বদগুণ তুমি দেখতে পাবে, কোনো কারণে গায়ে বাইরে সমাজে বেইজ্জতি হয়ে যাবে। এই কথাটাকে তুমি তোমার মা বাপের এখানে তুলে দিও না, সামাজিকভাবে অপমান করিও না। স্বামীকে সবসময় ঢেকে রাখবে, স্বামীর ইজ্জতের কথা মানুষের সামনে তুলে ধরবে না। তোমার ছোট তোমার স্বামী যদি তোমাকে ছোট বড় উঁচু নিচু কিছু বলে দেয়, তুমি না তার পোশাক সেটাকে তুমি ঢেকে নিও। তোমার মা আব্বাকে ফোন করে বলে দিও না, তোমাদের জামাই আমাকে বলছে কুত্তার বাচ্চা, শুকরের বাচ্চা, মুখ দিয়ে আগে বেরিয়ে গেছে পুরুষ, এটা বলে দিও না, ফাটল ধরে যাবে। তুমি তো ওর পোশাক, ওকে তুমি ঢেকে লাও। যদি কোনো মেয়ের গায়ে হাত দিয়ে দিয়েছে, এই নিয়ে চর থাপড় হয়ে গেছে, সেটাকেও তুমি ঢেকে লাও। যদিও তোমার ছোট বোন বলে, দুলা ভাইয়ের ব্যাপারে কি শুনলাম, বলে ওটা বাজে কথা, ফালতু কথা, আমি তো এখানে রয়েছি, এই বলে তাদেরকে সেটাকে মিটিয়ে দাও, কারণ তুমি তাকে ঢেকে রাখবে। 3 নম্বর হলো, তোমার স্বামী তোমার কাছে রাত্রিবেলায় কি অবস্থায় আসতে চায়, তার কেমন মন মানসিকতা, এটা যেন তুমি খবরদার তোমার সহেলিদেরকে বলে দিও না, তাহলে তোমার স্বামী তো ন্যাংটা হয়ে গেল। অনেক কম বুদ্ধির মেয়ে আছে, বিয়ের পরে সহেলিদেরকে স্বামীর চরিত্র খুলে বলে দেয়, তাহলে সে তার কাপড় হতে পারে
পারলো না, কাপড় ফেটে গেল, ছিঁড়ে গেল, স্বামী অপমান হয়ে গেল, খবরদার তুমি এটা বলবে না, তোমাকে পোশাক বলা হয়েছে, তুমি তাকে ঘেরে ঘুরে রাখবে। তেমনি পুরুষকে বলা হচ্ছে, যদিও তোমার বিবি সে রাত্রিবেলায় ঘুমাতে গিয়ে দুটি উঁচু নিচু কথা বলে দিয়েছে, তোমার মা বড় ডাঙ্কিনী সাংকিনী সাঁচিরিনী বড় কষ্ট দেয়, তোমার বোনগুলো হলো অতি খবিস, তোমার ছোট ভাই এটা শয়তান, এটা যদি বলে দিয়েছে, তুমি ওই পর্যন্ত ওকে ঢেকে কোলে তুলে নাও। তোমার বিবির ছোট ছোট কথাগুলো সামাজিকভাবে কাউকে বলে দিও না। তারও তো প্রেম প্রীতি ভালোবাসা যৌন উত্তাল আছে, সে তোমাকে কেমন করে জড়িয়ে ধরবে, তোমার কাছে কেমন করে আসবে, এটা তুমি বন্ধু বান্ধবের ভিতরে বলে দিও না। তাকে তুমি নাঙ্গা করবে না, সে তোমাকে নাঙ্গা করবে না। এর জন্য আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো নারীদের পোশাক, নারী হলো পুরুষের পোশাক, ঢেকে ঢেকে রাখবি। কয়টা হলো? কয়টা ব্যাখ্যা হলো? চারটা করবো বলেছি, দুটো হলো। একটা হলো মানুষ পোশাকের যত্ন নেয়, আর একটা হলো পোশাক মানুষকে ঢেকে রাখে। দুইটা হলো। নাম্বার 3, পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায়। আর একবার বলছি, পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায়। বাড়ায় কি বাড়ায় না? কথা বলে না? আমি যদি শুধু একটা জাঙ্গিয়া পরে বায়ান করতাম, হতো কি হতো না? বায়ান হতো, কিন্তু দেখে মনে হতো একদম ন্যাংটা সাধু বেলদার, খারাপ লাগতো। তারপরে লুঙ্গি পরলাম, একটু সৌন্দর্য বাড়লো, গেঞ্জি পরলাম আর একটু বাড়লো, জুব্বাটা পরেছি আরও বেড়েছে, মাথায় টুপি নিলাম, সৌন্দর্য আরও ওপরের দিকে উঠতে লাগলো। খানিক পরে এবার এক চশমাটা লাগাবো, আরও ভালো লাগবে, মাথায় রুমাল নিলে আরও ভালো লাগবে। তেমনি আমার বেবি শুধু পায়জামা পরেছে, এরপরে ওড়না মানে কামিজ পরলো, সালোয়ার কামিজ হয়ে গেল, চুড়িদার হয়ে গেল, উড়নি নেবে আরও ভালো লাগবে, কালো বোরখা পরবে আরও ভালো লাগবে, মাথার বোরখাটা নেবে আরও দেখতে সুন্দর লাগবে। যত পোশাক বাড়বে তত সৌন্দর্য লাগবে। তাহলে আমার সৌন্দর্য আমার বিবি, তার সৌন্দর্য আমি। কেন? আমার মামা ফোন করছে, হ্যালো কোথায় আছিস রে? বলে জালসায়। বলে সামনে জানুয়ারি মাসের 2 তারিখে চলে আসবি বউকে নিয়ে আমার বাড়ি। কেন? তোর ছোট ভাইয়ের বিয়ে, মামাতো ভাই। বাস, খুব খুশিতে আমি লাফাইছি, মামাতো ভাইয়ের বিয়ে যাব। এবার বিয়ের আগের দিন বিবিকে বলছি, কাপড় চোপড় গোটাও, আমার সঙ্গে তুমি যাবে। এবার বলেন 4 চাকা হোক 2 চাকা হোক, বিয়ের সমাজে 500 লোক ঘোরাফেরা করছে, তারই ভিতরে আমার মতো জোড়া জোড়া 62টা এসেছে। ওর ভিতরে আমি যখন আমার বিবিকে নিয়ে যাব, মনে মনে বলবো, খালি তোদেরই মাল আছে নাকি, খালি আমারটা দেখ পেছনে এলো। আমার ইজ্জত বাড়লো, আমার সম্মান বাড়লো, আমার সেই বিয়ে ঘরে সৌন্দর্য বাড়লো। সে সেখানকার বৌমা হলো, আমি তাদের ছেলে হলাম। তেমনি পক্ষান্তরে আমার শ্বশুর বাড়ি থেকে যদি কেউ ডাকে, মেয়েকে ফোন করছে আসবি, আর জামাইকে সাথে করে নিয়ে আসবি, আমি ওর সঙ্গে যাব। ও তখন ওর বোনের মাঝে 62 জোড়া এসেছে, উইও নেমে বলবে, খালি তোদের একা আছে নাকি দেখ। আমার স্বামী হলো আন্তর্জাতিক বক্তা, 2 জনে গায়ে গা লাগিয়ে এত দূর গাড়িতে এলাম, খালি একবার দেখ, আমিও তোদের কাছে আমার সৌন্দর্য বাড়বে। তাই আমার আল্লাহ বলছেন, তুই ওর সৌন্দর্য, ওর সৌন্দর্য তুই। কিন্তু কিছু বোকা লোক আছে, স্বামী বিবিটা যখন বললে চলো একবার ঘুরে আসি খালাদের কথা, যা না গে তুই যা, আমার কাজে যাও। বেটাকে বলছে, খবি রে তোর মাকে দেখাতে তোর খালাদের ঘরে। এটা ভুল, তুমিই যাও। কোরআন বলছে তুমিই যাও। ছেলেকে দিয়ে সেই আনন্দ পাবে না। পক্ষান্তরে কোনো মেয়েকে, আমার বিবিকে বলছি চলো মামাদের ঘর থেকে ঘুরে আসি, তুমি যাবো, ভালো লাগে না, মাথা ব্যথা করছে। এক বোকা মেয়ে, স্বামী ডাকছে বেরিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফরে যেতেন, তো একটা বিবি নিতেন সাথে, এরা বুঝে না। তাহলে 3টে হলো। 4 নম্বর, পৃথিবীর মানুষ সব কিছু ভুলে যায়, কিন্তু পোশাক ভুলে না। হাজি ভাই কথা বলেন। কোনো লোক মার্কেটে কি বলে, চশমাটা আনা হয়নি, ভুলে গেছি কিনা,
চাচা তোমাদের চার্জারটা দাও তো, চার্জারটা আনতে ভুলে গেছি মোবাইলের। হয় কি হয় না? মানুষ চার্জার ভুলে যায়, চশমা ভুলে, কলম ভুলে, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার পর হাটে ঘুরছে, লুঙ্গি পরে না, এই ভুলে গেছে। এরকম লোক আছে কি? নাঙ্গা ঘুরে বেড়াচ্ছে, যা সারা কাপড় পরি নেই। এটা কোনোদিন হয় না। যেমন জীবনেও সে পোশাক ভুলে না।